সর্ষা ফুলের সমারোহ, সারাটা বন যেন একটা কুসুম কানন। ওমা, ওই গাছটা আবার একটা কোকিলও বসে আছে, আনন্দের গান গাইছে। এই দুষ্টু কোকিল, তোর ভালোবাসার সঙ্গীতটা বুঝি এখনো আসেনি? কি বললি? বউ কথা কও, তবে দেখাচ্ছ। ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইছে গো মরার কোকিলে, আমায় দিওয়ানা বানাইয়া গেল বসন্তের ওই কালে গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইবে গো মরার কোকিলে। চমৎকার। ও, তুমি বুঝি শুনে ফেলেছো? হ্যাঁ, আমি শুনেছি। টিকিট করেছো? হ্যাঁ, করেছি। কই দেখি টিকিট। এটা তো টাকা। এটা হচ্ছে দেলমোহর। দেলমোহর? হ্যাঁ, এটা হচ্ছে মুসলিম সমাজের বিধান। কোনো নারীকে বিয়ে করতে হলে তার নামে কিছু সেটাই করলাম। কি আমি কি তোমার বউ? তুমি আমার বউ হবে কেন? সবে আমিও কিন্তু আমার কাছে রেখে দিলাম শাইন। তোমাকে পাওয়ার জন্য আমারও মন তপস্যা করেছে, আমিও তোমার জন্য অপেক্ষা করবো। আর আমি তোমার জন্য অপেক্ষা দাঁড় করে দিলাম। তোমাকে পাওয়ার জন্য আমি ওদের আগিয়ে পথে বসে থাকবো। তুমি আসবে আমার মনোময় জীবনে কোদাল ডালিমের ন্যায়, তুমি আসবে আমার হৃদয়ের কারণে চপলা হরিণে। তুমি? আমি থাকবো চাতক পাখির ন্যায় তোমার বন্য পানের চেয়ে। সত্যি শাইন, আমি তোমার হৃদয় রাজ্যের রানী। জীবনের জন্য তুমি আমার হৃদয়ের ক্যানভাসে অঙ্কন করে গেলে প্রাণবন্ধু ছবি। বাহ, চমৎকার এসেছে। আপনি আমার ছবি তুললেন। বারে সুন্দরী, বই পোকাই যদি ডাই ঘটলো, তবে সুন্দরী হলাম কিসে? আপনি কি ভদ্রলোক? ভদ্রলোক কি আমি জানি না, তবে ভদ্র প্রেমিক হতে পারবো। ওসব কথা বাদ দিন। তাহলে কাজের কথাটাই বলি সুন্দরী। কাজের কথা নিশ্চিত, কাজের কথা হলো কাজে কথাই হলো, আপনি এখন যেতে পারেন। খোঁড়া যখন নয় তখন আমি একাই যেতে পারবো, তবে থাকবো দুজন মিলে। আর একজনকে? কেন, তোমার ছবি? না, ওই ছবি আপনি নিয়ে যেতে পারবেন না, ওটা আমাকে দিয়ে দাও। ছবিটা ফিরে দিতে পারি না প্রিয়তমা, তবে মূল্যবান একটা জিনিস দিতে পারি। সেটা কি? কেন, আমার মন। চুপ করো নির্লজ্জ। তার চেয়ে বাড়িয়ে বললো আমার চার যাবে না প্রিয়তমা। ইতর ছোট লোক জানোয়ার, দেখাচ্ছি মজা। আপনার ভাইয়াকে এখনই ডেকে তোর লীলজ্জার কু জবাব দেবে। জবাব দিবে আমাকে? চাপড় চৌধুরীর ছেলে আশিক চৌধুরী। আমার কোটি টাকার ক্যামেরায় আমি শুধু তুলবো বিপ্লবের মৃত্যুর ছবি। আমিও একটা জানোয়ারের ছবি উঠাই। আবার ক্যামেরা কিনলি কেন? তারা ধনির দোলাল, আমি আগে তোমার ছবি তুলে দিই। তুমি যতটুকু হিংসার দৃষ্টি দিয়ে সাধারণ মানুষের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছো, ততটুকু দৃষ্টি মিলাও, আমি আরেকটা তোমার ছবি তুলে রাখি। বিপ্লব, তুমি যতটুকু খাবা বসিয়ে এই ভূভুক্ত জনতার কলেজের উপরে খাবা বাড়াও, আমি আরেকটা তোমার ছবি তুলে রাখি। আবার ক্যামেরা দিয়ে বলছি, ক্যামেরা তুমি পাবে না। তোমাদের শিকার হয়ে যারা রাস্তায় রাস্তায় কাজ করে বেড়াচ্ছে, আমি তাদের ছবি তুলে দেওয়ালে ধরে টাঙিয়ে রাখবো। আমি তোকে উচিত শিক্ষা দিব। লনসেন্স। হাসালে বন্ধু, এই দেশের সর্বোচ্চ শিক্ষাগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি একটিও শিক্ষিত বানাতে পারিনি, তোমার মতো নরধম দিবে উচিত শিক্ষা। জানিস আমি কে? তাও জানি না। তুমি হলে চোরা কারবারি ধনী একমাত্র ছেলে। তোমাদের কাহিনী সত্য করা কি নির্মম করা কি বিপদগামী। তোমাদের অদৃশ্যের ইঙ্গিতে এই ৮৫,০০০ গ্রামে জ্বলে উঠেছে হিংসার আগুন। থামিয়ে দিব আমাদের সেই অভিযান। অসম্ভব, এত বড় অপমান গায়ে পেতে হজম করতে পারবো না। আমি আরেকটি ক্যামেরা কিনবো, সেই ক্যামেরায় শুধু তুলবো বিপ্লবের মৃত্যুর ছবি।
আগুন ধরি বাজারে গেছে গো, আগুন ধরি গেছে বাজারে। পুঁটি মাছ 32 টাকা বুয়া গো। আরে কাদের গোসরি 200 টাকা কেজি গরুর গোস্ত বেচছে। আর খাসির গলায় তো সরি দেওয়া সম্ভব নাই। রঙিলা, আরে এই টাকা রঙিলা, কোথায় গেলি হারাম দাদা রঙ্গ ভঙ্গ? এসেই পড়েছে হুজুর। এই এতক্ষণ কোথায় ছিল অলক্ষণে? এই নিশিখালা বাজার ফদ্দ করে দিতেছিল, তাই একটু দেরি হয়ে গেল। কই দেখি ফদ্দটা কি লেখা আছে। এই যে দেখো, কতটি লেখিস রে বাবা? একটা বড় ইলিশ মাছ। ওরে বাবা রে বাবা, চলে যাবি আমারে শীতল গাছ। তারপরে কি লেখিস দেখি তো, 2 কেজি ফটো। এইবার আমি ফটো আসবে ভাই। তারপরে 3 কেজি আলু। আমি বাবা কার খালু। তারপরে লেগেছে 5 কেজি চাই। এইবার আমি বেসাবার রঙ্গ ভঙ্গ। হারামজাদা কথা বলতেই না কেন? পাশে আছে হুজুর। এই শালা আমাকে একটু সিন্ডিকেটে দেখতাম। ওরে শালা রে, শালা পারি হলো রে। শালা বলছে কেন দুলু ভাই? শালা দুলু ভাই, আমি না তোমার বড় ফুটু। এই তোর কুটুমের আমি নিকুচি করি রে শালা। এই কত বড় বেগ নিয়েছিস দেখি। এই যে দুলা ভাই, পেটটা না একদম ছোট। ওরে শালা নড়চড় করছে কি রে? ওই শালা ওই রেখে দে। এই বেগ তো নয় শালা, আস্তে একটা বস্তা দিয়ে আইছে। এই শালা ওই রেখে দে। দাঁড়া আমি তোকে একটা জিনিস দিচ্ছি। এই দেখি, এই দেই বেগডালি দা। এই ধর, এই বেগটা নে ধর। কোথায় এসে পড়লাম রে বাবা? এই ব্যাগে যা খাবার ধরে, তা তো আমার একাই হবে না। খাই কত রে? এই বেশি ফ্যাস করিস নি শালা। তুই তাই শোন বুঝলি, আমার বাড়িতে লোক সংখ্যা কত রে? আমি নিশিখালা আর বিপ্লব ভাগে না, আর ইউমানা তুমি। এই তাহলে কতজন হলো? আরে পরে কি হেড বললি? আরে পরে মানে 4 জন। এই তাহলে আমি যা বলছি তুই তাই কর। বলো। এই সাইড দারে 600 গ্রাম চাল। বলো কি? এ তো আমার একাই হবে না, তার উপরে 4 জনকে খেতে হবে 600 গ্রাম চালের ভাত। শালা একটু ঝামেলায় পড়ি গেল। শালা খাই কত? ভাত? হ্যাঁ ছাড়। দুদিন হলো আমি ভাতের মুখ দেখতে পাইনি। কোথার চালাই আমার পেটের নাড়ি ছিঁড়ে যাচ্ছে। এই যা ভাগ বেটা, যা থাক যা। ভাত মুখে তোর জন্য আমি শালো ঘরে বেঁধে রেখেছি। কেন জেন্টলম্যান? আপনার গোলাপ ভর্তি ধান, পুকুর ভরা মাছ, চারিদিকে কলা গাছের ঝাড়, তারপরেও ফকিরকে তোমরা খেতে দেবে না কেন? বেটা বলে কি রে রঙ্গ ভঙ্গ? এই সাইলে চিন্তায় চোখে শস্যের ফুল দেখছি। আর বেটা বলে কিনা গোলা হলা ধান। এই বেটা আকাশ তোকে দেখিস না? আকাশ গোলার মধ্যে মাটি কুকুর বাচ্চা তুলেছে। এই বেটা দেখতে পাচ্ছিস না? বুয়া ভাই বুকের সাথে ব্যাঙের বাচ্চা কিলবিল করছে। আমি সব বুঝতে পেরেছি। টাকার বাচ্চা প্রস্রাবের জন্য তোমরা পেটে না খেয়ে সমস্ত টাকা ওই ব্যাংকে রেখেছো, তাই না? তুমি একটা আর ক্ষেত্রে আমার খাওয়ার কি দিচ্ছে রে? হ্যাঁ পাগলটা দেখে কপাল ফেটে না
এই রক্ত বেরোচ্ছে। রক্ত আছে বাবা খাবার মারলে তো কিছু হবি রক্ত 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 শরীর থেকে বেরিয়ে আসা লাল টকটকে রক্ত। হ্যাঁ, যে রক্তকে ঠেলে দিয়ে বাংলা ভাষাকে টেনে আনা হয়েছিল ওই রক্ত নদীর মাঝখান থেকে, যে রক্তের বিনিময়ে বঙ্গজননী লঠাটে এঁকে দিয়েছিল স্বাধীনতার রক্ত তেলক। এই রক্ত ছড়িয়ে হয় বিংশ শতাব্দীর মধ্যে সৃষ্টি করবো পাগলা মিছিল করবি। শালা পাগলটা উঠে চিৎকার হয়েছে তাই না রে রঙ্গ? রঙ্গ হবে না মিস্টার দুলু ভাই, আমার নাম মিস্টার রঙ্গের হরি খান বাহাদুর চৌধুরী। আমার নাম শুনেছো গো? থাকলো তোমার বাজার করা, চললাম আমি বাপের বাড়ি। এই শালা কোথ যাচ্ছিস রে? বাড়ির যাবি কে হে? তোমার বেড়াবে দয়া হয় না, তুমি 4 জনকে খাওয়াও 600 গ্রাম চালের ভাত, আর ইলিশ মাছের বদলে কিনা পুঁটি মাছ। এই দুঃখে বুঝে আমার মোটা এই গলায় দড়ি দিয়ে মারা গেছে। যত সব কোথাকার। এই শালা বইয়ের ভাই কথা শুনেছো গো? এই সবাই বসে বসে খাবে আর আমি একাই কামাই করে দেবো। যাক, একটা ঝামেলা তো ছুটলো। এখন এই 450 গ্রাম চাল হলেই চলবে। দেখি তো টাকা গুলো আবার আমার আছে না? টাকাগুলো কোথায় গেল? ঠিক ওই শালা পকেট মেরেছে। এই শালা রঙ্গ ভঙ্গ, ওরে শালা রঙ্গ ভঙ্গ রে, টাকা গুলো সব লিখেছে রে। বাবা বাবা এই তুই আবার অসময় বাবা বাবা বলে ডাকছিস কেন? আজকে কলেজে ফর্ম ফিল আপ চলছে, আজকে কিন্তু লাস্ট ডে। আমার কিছু টাকা লাগবে বাবা। লাগবে বললে আর ফার্স্ট টাইম লাগে কিনা? এই টাকার বুঝি কোনো মূল্য নেই বাবা। ওইসব আমি বাবা টাবা শুনতে চাইনি, বুঝলি? আমি অযথা একটা টাকাও তোর জন্য খরচ করবো না। আমি তোমার কোনো কথা শুনতে না বাবা, টাকা আমাকে দিতেই হবে। এই তুই কি আমাকে জোর করে দেবো না কি? হ্যাঁ বাবা, ওই জন্য আইন মানে না বাবা। তুই কি বললি আমার? তুই কি বললি পুলঙ্গা? তুই আমার সাথে ঝগড়া করছিস বাবা? হ্যাঁ, খবরদার তুই আমাকে বাবা বলে ডাকবি না। তোর মতো কুলাঙ্গারের সন্তান আমার সন্তান হতে পারে না। আর যদি কোনোদিন তোকে আমার এই বাড়িতে দেখেছি তাহলে তুই আমার মারা মুখ দেখবি। বাবা না, আমি তোর বাবা নই, তুই আমার ছেলে নই। আজ থেকে তোর আর আমার কোনো অধিকার নেই। তুই আমার চাচাপুত্র সন্তান। বাবা বাবা বললে বাবা আর কোনোদিন তোমাকে থাকার জন্য ঝামেলা করতে আসবো না। সারা জীবনের সাধনা সাধন পত্র তুমি আমার কাছে থাকলে আমি যে অক্ষম হয়ে পড়বো। তাই ছিঁড়ে কুটি কুটি করে আমি পথে পথে ভিক্ষা করে খাবো। একি ভাইয়া, তুই চাটুকের ছিঁড়ে ফেলছিস কেন? হাজার প্রত্যাশায় নিশি। তুই কি পাগল হয়েছিস ভাইয়া? না, পাগল আমি হয়নি, পাগল হয়েছিস তুই। আমি নয়তো কি? কিসের আশায় অর্থহীন সার্টিফিকেট বুকে নিয়ে থাকবো বল?
যে সার্টিফিকেট চাকরির যোগ্য নেই, সরকারের কোনো অনুদান নেই, শিক্ষার কোনো মূল্য নেই, তাহলে বলতে পারে তো সার্টিফিকেট আমাকে কি দিবে? তোর কি হয়েছে ভাইয়া, আমাকে খুলে বল। কি আর বলবো রে নিশি, আমার যে বাক শক্তি সব হারিয়ে গেছে। প্রতিবাদের তন্ডগুলি একটি একটি করে ছিঁড়ে গেছে। তুই আর আমার কথা ভাবিস না বোন, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি ভাইয়া? সংগ্রাম করতে। কিসের সংগ্রাম? কার সঙ্গে সংগ্রাম? বাঁচার সংগ্রাম, জীবনের সংগ্রাম। যারা সকল সার্টিফিকেটের উদ্দেশ্যে বসবাস করে, যারা দেহের রক্ত পানি করে পেটের ক্ষুধার্ত নিবারণ করে, আমি তাদের সঙ্গে সংগ্রাম করতে চাই। না ভাইয়া না, আমি তোকে যেতে দেব না। তুই চলে গেলে তোর এই বোনকে পথ চলতে সাহায্য করবে কে ভাইয়া? তুই নিজের সুখ বিসর্জন দিয়ে আমার জন্য অনেক করেছিস ভাইয়া। তুই বিনে যে আমি চোখ অন্ধ। তুই কাঁদিস না বোন, তোর জন্য রয়েছে সদীপ শাইন, সে তোকে কোনো ক্ষণ ফেলবে না। তোর মুখে এক ফুটা হাসি দেখাবার জন্য আমি আমার জন্য মন্তব্যই বেঁচে থাকবো ভাইয়া। ডালি বেলের ময়লা খাবার খেয়ে বেঁচে থাকা অনেক ভালো, তবু পুকুরের মতো অসৎ অন্ন মুখে দেওয়া হোক পাপ। তুই থাক বোন, বাপের তেজ্য পুত্র সন্তান কখনো সংসারের জালে আটকে থাকতে পারে না, আটকে থাকতে পারে না। ভাইয়া ভাইয়া না ভাইয়া না, আমি তোকে আবর্জনার মন্তব্য বেঁচে থাকতে দেব না। আমার স্নেহ শিকল দিয়ে তোকে আমি বেঁধে রাখবো ভাইয়া, আমি তোকে বেঁধে রাখবো। তোর অবন্ত মানে এই বাড়ি ফাঁকা মরুভূমি হয়ে যাবে ভাইয়া, মরুভূমি হয়ে যাবে। ফাঁকা মরুভূমি, থানা এখন ফাঁকা মরুভূমি। আরেক ফ্যাক্টর ফিরোজের চাকরি নয়, নতুন অফিস অবস্থা এখনো অনেক দেরি। এই শুরুকে আমাদের কারবার জোরদার করে দাও টাইগার। ইয়েস বস, আমাদের ঘাটতি টাকা পূরণ করতে হলে নতুন ওষুধের কোটা কিন্তু বাড়াতে হবে। হ্যাঁ, সেই জন্য আমাকে নতুন একটি প্ল্যান তৈরি করতে হবে। নকল টাকার মেশিন চালু করে বিদেশি এজেন্টকে নকল টাকার হুন্ডি দেখিয়ে জিতে নিতে হবে আসল টাকা। তাই করতে হবে বস। তার আগে টাইট করতে হবে সেক্টর ফিরোজ রশিদকে। আমার খোঁজ তাছাড়া উপায় নাই বস, কারণ আমাদের গোপন কায়দার খবর রাখে একমাত্র ফিরোজ রশিদ। সে যে কোনো মুহূর্তে গোয়েন্দা বিভাগে ইনফর্ম করলে আমাদের বিপদ হবে। তাই বলছিলাম শত্রুকে বাঁচিয়ে রেখে সুষ্ঠুভাবে কারবার করা যায় না। ঠিক আছে, আমি পরিকল্পনা তৈরি করো, যত টাকা লাগে আমি তা ব্যয় করবো। বিনিময় চাই শুধু ফিরোজ রশিদের জমতে। ফিরোজ রশিদ, তুমি আমার মুখে লাথি মেরেছো, আমাকে দিয়েছো ইলেকট্রনিক শট। এবার আমি এমন শুট দিব তার আঘাতে তুমি হবে বলাও। একটু সাবধান টাইগার, বল করার আগে ফিল্ডের অবস্থা দেখে নিও, যেন ছক্কা মেরে তোমাকে বল আউট না করে। কোনো চিন্তা করবেন না বস, এই টাইগার শুধু বল আউট করতেও শিখেনি, এই টাইগার শুধু ক্যাচ আউট করতেও শিখেছে। ভেরি গুড। আর তুমি এখন যাও, আর যাবার সঙ্গে
আশিককে আমার সঙ্গে মেসেজ দিতে বলো, আর সেজন্য আমার সঙ্গে দেখা করে। ঠিক আছে বস, আমি যাচ্ছি। তবে একটি কথা মনে রেখেন, আমাকে আপনার পার্টনার করার কথা ছিল, সে কথাটা যেন ভুলে যাবেন না। ননসেন্স টাইগার, তাই ভাবছো আমি বোকা? না না, তোমার মতো হাজার হাজার টাইগার আমার এই সোলনের খাঁচায় বন্দি। আরে আমার চার্জ একটা পেয়েছি ড্যাডি, তুমি কিছু টাকা ছাড়ো। Wait a bit, my son. আগে বলো তোমার প্ল্যানটা কি? আমি বিপ্লবের বোনকে বিয়ে করতে চাই। সে বললে আমি একজন কোটিপতি সন্তান হয়ে বিয়ে করবে কিনা একটি ফকির নিন্দা করছি। ছি বলছো কেন ড্যাডি? আমি কেন নিশিকে দেখলে তুমিও পাগল হয়ে যাবে ড্যাড। যেমনি রূপ তেমনি দেহের গঠন, দেখলে মনে হয় ওই আকাশের চাঁদ ভুল করে মাটিতে নেমে এসেছে ড্যাড। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? চল তোকে মেন্টাল হাসপাতালে ভর্তি করে রেখে আসি। মেন্টালে নয় ড্যাডি, আমাকে রেখে এসে ওই নিশিত পাগলা গেল। এই যাতে সামান্য মেয়ে রূপে পাগল হোস, তাহলে আমাদের এই কারবার দেখাশোনা করবে কে বল? রাখো রাখো তোমার কারবার, সত্য করে বলো ড্যাডি, নিশিকে আমি পাবো কি না? অবশ্যই পাবি। সত্যই বলছো ড্যাডি? সত্য সত্য ড্যাডি তুমি যে কত ভালো। কিন্তু আমার একটি সত্য আছে। একটি কেন ড্যাডি? আমি 100টা সত্য পালন করতে রাজি আছি। নিশিকে পাওয়ার জন্য মজদুর সেদে পথে পথে ঘুরতে হয়, ঘুরবো। তবুও নিশিকে আবার চাই ড্যাড। সামান্য দেশের জন্য তোমাকে মরণ হতে হবে না মাই সন। দাঁড়িয়ে থাকবে সম্রাটের মতো মাথা উঁচু করে, আর তোমার জন্য খেলে দেবো সেবা দাসী নিশ্চিত তোমার পায়ের তলে। থ্যাংক ইউ মাই ড্যাডি। আমি তাহলে আসি ড্যাডি। তোমার এই হাজার হাজার পরিকল্পনার মধ্যে আমার প্ল্যানটা যেন থাকে, না হলে যে আমি পাগল হয়ে যাবো ড্যাড, না হলে যে আমি পাগল হয়ে যাব। পাগল? সামান্য নারী প্রেমে আমার হয়ে একটা শিক্ষিত ছেলে পথে পথে ঘুরবে, কিন্তু ছেলে আবার জানে না একসঙ্গে দুটো তাল ধরা যায় না, হয় টাকা না হয় নারী। জাফর চৌধুরীর চেম্বার? Yes, আপনি চেয়ারম্যান আশিক ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। কি ভেবেছেন জাফর চৌধুরী? আপনার দেশে সাধারণ মানুষ বুঝি মানুষ নয়? অর্থের অঙ্কে ধরাকে সারা জ্ঞান করে বসে আছেন। ভেবেছেন টাকা তাহলে সবকিছু কিনে নেওয়া যায়? এরকম তো বিপ্লব এরকম এখানে এসেছিস ওই খোঁজ চাইতে। বিষয়ের কৈফত কেন? আপনার ছেলে আমার বোনের বিনা আমার মধ্যে ছবি তুলেছে, ভালো লেগেছে তাই? এটা কি উপযুক্ত জবাব হলো? না, আরেকটি জবাব আছে। জবাব? তোমার মতো ফকির বোনের ছবি আমার কোটিপতির ছেলে কোটি টাকায় ক্যামেরায় উঠেছে মনে করে এটা তোমাদের ভাগ্য। জাফর চৌধুরী শিক্ষা ডাউন করে বিপ্লব, তুমি বোধ হয় এই গালাটা খেয়েছো। হাসালেন চৌধুরী সাহেব, বেঠিয়ে যাদের দুবেলা দুমুঠো ভাত জুটে না, তারা আবার গাঁজা খাবে কি করে? বরং নিশার ভাঙ করে কার্য কায়েম করে চলেছেন আপনারা, যার অদৃশ্য ইঙ্গিতেই বাংলার যুব সম্প্রদায় আজ বিপদগামী। বন্ধ করে দেব, নইলে তোমাকে আমাকে পুলিশে দেবেন কেমন? পুলিশ তো আপনাদের খেলার সঙ্গী। গণতন্ত্রের নামে ধোঁকাবাজি দিয়ে হাজার হাজার ক্ষুধার্ত মানুষের বুকে অস্থির দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছেন। জল তরঙ্গের বাজ নাই, চোখ রাঙিয়ে করে লাভ হবে না জাফর চৌধুরী। বাঙালি আজ মরতে শিখেছে, যার শ্রাবণে ঝর্ণা ধারায় অপেক্ষা করে আপনার বিনাশের অট্টালিকায় বাস করতে আসেনি। তারা আগামী দিনে বিপ্লব করবেই,
শুরু করবে পাগলা মিছিল। অসম্ভব, এইসব ডাস্টবিনের মানুষগুলোকে মাথা উঁচু করে উঠতে দেওয়া হবে না। যারা আমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে তাদের বুকে শুয়ে মারবে টাকা, না হয় বলে বুলেটিনের মতো আঘাত লেগেছে আমার বুকে। শয়তানের ষড়যন্ত্রে আমার চাকরিটাও চলে গেছে। প্রতিটা পদক্ষেপে অপমানের কিলানে আমার বুকের পাথরটা কুড়ে কুড়ে খাচ্ছে। আমি যেন জীবন যুদ্ধে হেরে যাওয়া একটা পরাজিত সৈনিক। বাবা, বাবা তুমি কাঁদছো? না শাহিন না, এটা আমার কান্না নাই, তোমার কি হয়েছে বাবা? আজ কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি অফিসে যাচ্ছ না, কারোর সঙ্গে কথা বলছো না, কিছু তুমি খাচ্ছ না। বলো বলো বাবা, তোমার কি হয়েছে বলো। আমার বলো বলো বলো, কেন কেন তোমার ছাত্রী নেই? চক্রান্ত শাহিন আমার জীবনের উপর দিয়ে চলে গেছে একটি চক্রান্তের টের। ওরা স্বার্থতা, ওরা সত্যবাদিতা দলকে চুপে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তুমি তুমি তার নাম করো বাবা, যে তোমার পুত্রের চক্রান্তের চাল ফেলেছে। না শাহিন না, আমার ব্যর্থ জীবনের সঙ্গে জড়িয়ে তোর কমল জীবনটাকে নিষ্ক্ষেপ করে দিস রে বাবা। তুমি ছাত্র, তোর তপস্যা শুধু লেখাপড়া করা। না না বাবা না, এই ঘুম ধরা সমাজের বুকে কখনো সত্যতার পাশে নির্ভর করা যায় না বাবা। যে সমাজের মানুষ শিক্ষিত পদোন্নতি করে, প্রতিটা মুহূর্তে শান্তিতে সৃষ্টি করে, সে সমাজে লেখাপড়া করে না। যেখানে অর্থের ওজনে চরিত্র ওজন করা হয়, শিক্ষা সেখানে বড় লোকের মানচিত্র বাবা। লেখাপড়া সেখানে মূল্য। তোর সিদ্ধান্ত? লেখাপড়া আমি আর করবো না বাবা। সদীপ সাহেব বেরিয়ে যা, বেরিয়ে যা হতভাগা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুমি তুমি বুঝতে পারছো না বাবা। কি বুঝাবি তুই আমাকে? প্রতিটা মুহূর্তে ব্যর্থতার গ্লানি আমার এই বুকটাকে ভারী করে রেখেছে। তুই আমার এই বুকটাকে একটু হালকা করতে পারিস না? তুমি তুমি বুঝতে পারছো না, তোমার চাকরি নেই, আমি বেকার। আমাদের এমন কোনো ব্যাংক ব্যালেন্স নেই যে যাকে নিশ্চিন্ত জীবন যাপন আমরা কাটিয়ে যাব। বাবা তুমি ভুল বুঝো না বাবা, তোমার প্রচেষ্টা দিয়ে
তোমার মুখের হাসি ফুটাবো বাবা। একটি অচল সংসারকে সুসার করতে আমি আমি কিছু জানি না। তুই যা ভালো বুঝিস তুই সেটাই কর বাবা। কিন্তু কিন্তু দুঃখ শুধু আমার একটাই, স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল রে বাবা। স্বপ্ন? সাপ মারতে গিয়েই ওই সাপের বিষাক্ত ছোবলেই আমার এই জীবনটাকে জর্জরিত করে দিয়েছে রে বাবা সাহেব। তোমার সমাজ থেকে হিংসা উৎখাত করতে গিয়ে ওই হিংসা বাঘের ছোবলে আমার বাঘ শক্তি হারিয়ে ফেলে যায়। আমি নিষ্কিপে শুধু চোখের জল ফেলে যাচ্ছি, কোনো সমাধান নেই সাহেব, কোনো সমাধান নেই বাবা। সমাধান 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 আমি করবো বাবা। যারা মানবাধিকার লঙ্ঘন করে সূত্র সাড়ে যাত্রা বাড়িয়ে চলে যাচ্ছে, অন্যার পথে যাত্রা করছে, পরিকল্পনা লক্ষ্যে পিছনে করবে, কোটি টাকার বক্রে বেরিয়ে দিব, সবাইকে নতুন সমাজের সন্ধান। সন্ধান দেবে তুমি? একে স্বয়ং তুমি কাঁদছো? কান্না ভয় বেশি, এ হচ্ছে সাধারণ মানুষের দেহে উঠছে জামা রক্ত। শাহিন, তারপর তারপর বলো, হঠাৎ হঠাৎ তুমি এলি কেন? বিপ্লব ভাই অভিমান করে বাড়ি থেকে চলে গেছে। বিপ্লব বাড়ি থেকে চলে গেছে? কি বলছো নিশি? কোথায় কোথায় গেছে বিপ্লব? কোথায়? জানি না। জানো না? হ্যাঁ সুদীপ্ত, বাবার সঙ্গে ঝগড়া করে ও বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। এক পোশাকে খালি পকেটে বিপ্লব ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেছে। জানি না সে কোথায় আছে। শ্যাম ভাই, তুমি ফিরে যাও নিশি, আমি খোঁজ দিয়ে দেখছি। না, আমি বাড়িতে যাব না। কি বলছো নিশি? বিপ্লব না আসা পর্যন্ত আমি যে তোমার জায়গায় থাকবো। তুমি ছেলে খেলামি করো না নিশি, তুমি বাড়িতে যাও। আমি কথা দিচ্ছি, ওই বিপ্লবকে না পাওয়া পর্যন্ত আমি অন্য স্পর্শ করবো না। সুদীপ্ত, হ্যাঁ, বিপ্লব শুধু তোমার ভাই নয়, বিপ্লব শুধু আমার বন্ধু নয়, বিপ্লব এই সমাজের আলোর প্রতিজ্ঞা। তার অক্লান্ত পরিশ্রমে ভেড়া মারা থানা ফকিরাবাদ গ্রামে চলে উঠবে শিক্ষার আলো। তার কাহিনী পরিশ্রমী কৃষকের মুখে করে উঠবে কৃষি বিপ্লব। এত বিশ্বাসের সততায় কোথায় সুদীপ্ত? সত্যতা মানুষের আটপুরি গল্প নয় নিশি, সত্যতা কোনো দেশ বিষয় নয় নিশি। সত্যতা খুঁজে পাবে ওই ইতিহাসের পাতায়, নয়তো বা বিদ্রোহী।
তুমি থাকো নিশি, বিপ্লবকে নিয়ে এসে শহর থেকে গ্রামের বুকে নিয়ে এসে। বিপ্লব বিপ্লব চাইবে আমার দিকে? কেন কেন আসবে না? কেমিনের বুক থেকে ছিঁড়ে আসবে বিদ্রোহীর আগুন, ঘরে ঘরে পচিয়ে যাবে ঘরে কমলের আগুন। ভাই দিবে বোনের গলায় ছিনের মালা, চিরতরে নিভে যাবে ক্ষুধার্ত জ্বালা। আমরা তুমি বাধা কোথায়, বাধা বিন্দু জ্ঞানের আলো, উঠবে নিশীথ অবসরে, উঠবে নিশীথ অবসরে। তাই যেন হয় সত্যদা, তাই যেন হয়। তোমার চেতনা, মন্তব্য, স্লোগান যেন প্রতিটা ঘরে ঘরে জ্বালিয়ে তুলতে পারি শিক্ষার আলো। আমরা যেন ভাঙতে পারি অত্য নিচের ভিত, সবাই যেন উচ্চ কণ্ঠে বলতে পারে আমরা স্বাধীন, আমরা স্বাধীন।